আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। আজ বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এছাড়া অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে বগুড়া ৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা AZM জাহিদ হোসেন। গতরাতে বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ডা AZM জাহিদ হোসেন বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তাঁর পুত্রবধূ ডা জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষার্থী সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের সফট কপির অনলাইন সংস্করণ আজ থেকে পড়তে পারবে। আজ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফট কপি ওয়েবসাইটে আপলোডকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথে এনসিটিবির ওয়েবসাইটে www.netb.government.bda ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে। এদিকে পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে এনসিটিবি জানিয়েছে, ইতোমধ্যে আগামী শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ শেষ করে ১৬ ডিসেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি সকল শিক্ষার্থী নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ সুবিধা নয়, বরং পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শিক্ষা জীবন থেকে কর্মজীবনে প্রবেশকে জীবনের একটি ডিফাইনিং মোমেন্ট উল্লেখ করে বলেন, কর্মজীবন বেছে নেওয়ার সময় নিজের কাছে প্রশ্ন রাখতে হবে, এই পথ দিয়ে আমি দেশ ও মানুষের জন্য কি করতে পারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত ২ সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ আজ গ্রেফতার করেছে। আজ ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস SN মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য জানান। ২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও ১ মাস বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে আজ জানানো হয়, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা সকালে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। নিকলী আবহাওয়া অফিস সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ চলছে। প্রথম পর্বে আজ মিয়ানমারের ১০২টি টাউনশিপে ভোট গ্রহণ হচ্ছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রধান ফলকার তুর্ক সতর্কতা উচ্চারণ করে বলেন, জান্তা সরকার এই নির্বাচনে ব্যালট পেপার নিয়ন্ত্রণের পাশাপাশি সহিংসতা, ভীতি প্রদর্শন ও বিনা বিচারে আটক অব্যাহত রেখেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।